সবুজ প্রান্তর ছিল একটা ছোট্ট গ্রাম। চারিদিকে সবুজ মাঠ আর ঠকঠকে নদী। গ্রামের মানুষগুলো ছিল খুব ভালো আর সহজ সরল। তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকত। এই গ্রামেই থাকত ছোট্ট অনুপম। ওর মন ছিল দায়ে ভরা। বড় ছোট সব প্রাণীকেই অনুপম ভালোবাসত। অনুপম তার দার জন্য সবার কাছে পরিচিত ছিল। এক কষ্টে থাকত, অনুপম তাকে সাহায্য করত। ছোট একটা সাহায্য কত বড় কাজ করতে পারে সেটা অনুপম বিশ্বাস করত। অনুপম গ্রামের জন্য একটা আশার আলো। তার সাথে দেখা করত, তার মুখে হাসি ফুটে উঠত। এক গরমের দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল অনুপম। রোদ চকচক করছে, পাখিরা মিষ্টি গান গাইছে। হাতা ফুলো ভরা কিছু একটা পরে থাকতে দেখল অনুপম। কাছে গিয়ে দেখে একটা ছোট পাখি বাসা থেকে পড়ে গেছে। পাখিটা মোটেই নড়াচড়া করছে না, চোখ বন্ধ, ছোট বুকটা কাঁপছে। অনুপমের খুব মন খারাপ হলো। আলতো করে পাখিটাকে তুলে নিল। পাখির পালকগুলো নরম আর কোমল। অনুপম বুঝল ওকে পাখিটাকে সাহায্য করতেই হবে। অনুপম খুব সাবধানে পাখিটাকে বাড়িতে নিয়ে এলো। একটা ছোট ঝুড়িতে রাখল। ঝুড়িতে নরম তুলা বিছিয়ে দিল। একটা ছোট্ট পাকনিতে করে একটু জ্বালানো। পাখিটাকে ফোনটা ফোনটা করে জল খাওয়ানোর চেষ্টা করল। দিন গাড়িয়ে রাত হলো। অনুপম ফারুড়ো ধরে পাখিটার যত্ন নিল। খাবার দিল, জল দিল আর গরমে রাখল। আস্তে আস্তে পাখিটা সুস্থ হতে লাগল, চোখ খুলল, আস্তে করে কিচির মিচিরও করল। অনুপমের খুব আনন্দ হলো। দিন যাচ্ছে, পাখিটা তত শক্তিশালী হচ্ছে। ডানা জাপটাতে শুরু করেছে, আবার উড়তে যায়। অনুপম বুঝল এবার পাখিটাকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। পাখিটাকে নিয়ে বাগানে গেল। ঝুড়িটা আস্তে করে খুলল। পাখিটা একটু বিবা করল, কতচ্ছুতার চোখে অনুপমের দিকে তাকাল। তারপর আনন্দের কিচিরমিচির করে আকাশে উড়ে গেল। অনুপম দেখল পাখিটা ক্রমশ উপরে উঠে আসছে। পাখিটা একবার বাগানের চারপাশে ঘুরে এলো, বিদায় জানাচ্ছে। তারপর দূরের গাছের দিকে উড়ে গেল। অনুপমের মুখে হাসি ফুটে উঠল, মনে একটা গভীর তৃপ্তি। ও একটা প্রাণ বাঁচিয়েছে। অনুপম জানে পাখিটা ওর দেওয়া কখনো ভুলবে না। পাখিটার সাথে একটা বন্ধন তৈরি হয়েছে, দা আর যত্নের বন্ধন। পাখিটার গান কতচ্ছুতার সুর। সুরটা অনুপমের হৃদয়ে বাজছে। 6 নম্বর অংশ, মনের আলো, পৃথিবীর দীপ্তি। অনুপম বুঝতে পারল ছোট একটা সাহায্য কত বড় পরিবর্তন আনতে পারে। সে শিখল প্রতিটা প্রাণী আমাদের ভালোবাসা আর যত্নের দাবি রাখে। অনুপমের মন আনন্দে ভরে গেল। অনুপমের এই দার কাজটা একটা গল্পে পরিণত হলো। গ্রামের মানুষ ওর দায়ার জন্য তার প্রশংসা করল। সবাই অনুপমকে আদর্শ মানতে লাগল। অনুপম সবাইকে দেখিয়ে দিল ছোট ভালোবাসার কাজে মানুষের মহত্ত্ব ফুটে ওঠে। 7 নম্বর অংশ, অনুপম দা করতে থাকল। যখনই সুযোগ পেত অন্যদের সাহায্য করত। সে জানত দা একটা ঢেউয়ের মতো ছা থেকে আরেকজনে। এটা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। অনুপম আর পাখির গল্পটা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই পরিবর্তন আনতে পারি। আমরা সবাই দাওয়া করতে পারি। আমরা সবাই ভালোবাসা আর মায়া ছড়িয়ে দিতে পারি। 8 নম্বর অংশ, মানবতার অমলিন শক্তি। অনুপমের গল্পটা মানবতার সুন্দরের কথা মনে করিয়ে দেয়। এটা আমাদের দেখায় অন্ধকার পৃথিবীতেও আলো আছে। এই আলো আমাদের প্রত্যেকের ভেতর থেকে আসে। এটা হলো দা, সহানুভূতি আর ভালোবাসার আলো। এই আলো আমাদের কষ্টে থাকা মানুষদের সাহায্য করতে অনুপ্রাণিত করে। এই আলো আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একসাথে জড়িত।
নয় নম্বর অংশ, আলো ছড়িয়ে দাও, পরিবর্তন আনো। চলো আমরা সবাই অনুপমের মতো তো হওয়ার চেষ্টা করি। চলো আমরা দয়ালু, সহানুভূতিশীল এবং যত্নশীল হই। চলো আমরা ছোট ছোট দয়ার কাজের মাধ্যমে পৃথিবীকে আরো উজ্জ্বল করে তুলি। মনে রেখো, ছোট্ট একটা দয়ার কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে। তোমার মধ্যে মানবতার আলো ছড়িয়ে পড়ুক। পৃথিবীতে এ পরিবর্তন তুমি দেখতে চাও, তুমি সেই পরিবর্তন হও।